একদমই ভিন্ন ডিজাইনের সাথে আইটেল আনলো RS সিরিজের প্রথম স্মার্টফোন itel RS4। মূলত গেমারদেরকে টার্গেট করে এই ফোনটা বানানো হয়েছে এবং এত বড় ক্যামেরা মডিউল আইটেলের এই ফোনে এটাই কিন্তু প্রথম। শুধু বাড়েই না, এই ফোনের ভেতরেও থাকছে চমক। সো ওভারঅল ফোনটাতে কী কী থাকছে, দাম কত, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। itel RS4 পাওয়া যাবে দুইটা কালারে, যার মধ্যে একটা হচ্ছে লোরেক্স ব্ল্যাক এবং সিলভারি হোয়াইট। বিগ সার্কুলার শেপের মধ্যে থাকছে 3টা ক্যামেরা এবং এর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। তো বক্সের ফ্ল্যাট ফ্রেমের এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। 8.3 মিলিমিটার হলো এই ফোনটার থিকনেস এবং 187 গ্রাম হলো এই ফোনটার ওজন। পোর্ট এবং বাটনের ক্ষেত্রে এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, ট্রিপল কাট স্লটের পাশাপাশি থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, কিন্তু সেকেন্ডে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটি এখানে দেওয়া হয়নি। এই ফোনের ডিসপ্লেটা বেশ বড় 6.6 ইঞ্চ এবং এটা HD+ 120Hz রিফ্রেশ যুক্ত একটি IPS ডিসপ্লে। যেহেতু এটা HD+ ডিসপ্লে, তাই কাছ থেকে দেখলে শার্পনেসের ঘাটতি ফিল করতে পারবেন। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 480 নিটস, টাচ স্যাম্পলিং রেট 240 Hz এবং কনসোলের মধ্যে থাকছে ডাইনামিক বার। সেই সঙ্গে এই ডিসপ্লেটা ওয়াইড অন এলন সাপোর্ট করে। সিন এবং বেজেলের কথায় আসলে 3 দিকে বেজেল ঠিকঠাক থাকলেও সিন কিছুটা মোটা রাখা হয়েছে। গাইস, itel RS4 এর প্রধান আকর্ষণ থাকছে কিন্তু পারফরমেন্সে। জি হ্যাঁ, এই ফোনে থাকছে মিডিয়াটেক Helio G99 আলটিমেট। এতে 2.2 GHz এর একটি অক্টোকোর প্রসেসর থাকছে এবং Mali G57 MC2 হচ্ছে এর CPU। এই ফোনের বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 4 লাখের উপরে। দুইটা ভেরিয়েন্টের সাথে ফোনটা পাওয়া যাবে 8/128GB এবং 12/256GB। ভালো ব্যাপার হলো এদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের যে টপ ভেরিয়েন্ট 12GB, তার সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে Android 13 এবং itel OS এর পর এই ফোনটা রান করবে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই থাকবে। সো ফোনটা ফুল চার্জ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যদি এই ফোনে ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে itel আপনাকে হতাশ করবে না, কেননা এয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো সব মিলে বোঝা যাচ্ছে itel এই ফোনের ক্ষেত্রে অনেক কাজ করেছে। আর ইন্দোনেশিয়ান মার্কেটে ফোনটা কী প্রাইসে লঞ্চ হয়েছে সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বাংলাদেশে এই ফোনটা আসবে কি আসবে না তার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও itel RS4কে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।